সাধু সন্ন্যাসী যারা ওই লালন মেলায় আসবেন বিভিন্ন জায়গা থেকে, তাদের তো তাদের জন্য কিছু একটা তো ব্যবস্থা করা লাগবে স্যার। এখন যদি তারা ওই আসরে বসে একটা টান না দিতে পারে, মানে একটা টান দিবে, ধোঁয়া উপর দিকে গোল 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 করে উড়ে যাবে, এটা তো দেখবে মানুষ। এটা বিগত সময়ে যে হয়ে আসছে স্যার, এটা কিন্তু একটা ব্যবস্থা করা যাবে। না না না, আমি তো ওই কথা বলি নাই যে এই নেশাদ্রব্যর অনুমতি দিতে হবে তা বলি নাই। তো আমি বলেছি বিগত সময়ে লালন শাহের মাজারের এদিকে যে আড্ডাটা হয়, প্রতি অনুষ্ঠানটা হয়, সে অনুষ্ঠানে কিন্তু সাধু সন্ন্যাসী হচ্ছে এক নম্বরিয়া। বিশাল একটা প্যান্ডেল থাকে, প্যান্ডেলের মধ্যে শুধু তারাই, এবং যখন গটি বাটি নিয়ে বসে আছে দিনের পর দিন থাকে, শুয়ে থাকে, খায়, এবং যে গান বাজনা হয় তারা ওখানে থাকে মজবাতে, এবং ধোঁয়া ওড়ে, প্রচুর ধোঁয়া ওড়ে। এটা ওই সময় যে ধোঁয়াটা উড়ে, এই ধোঁয়ার কিন্তু আলাদা একটা স্বাদ আছে। তো এটা যদি তাদের এই না করতে পারে অথবা সুযোগ না দেওয়া হয়, তাহলে লালন মারাকে জমবে? জমবে না। আর লালনের জীবন চরিত্রে কিন্তু, এটা ঠিক, জীবন চরিত্রে ঘাটে কিন্তু কখনো পাওয়া যায় না তিনি ওই ধোঁয়া টান দিছেন, নেশায় আসক্ত হয়ে থাকছেন, তা কিন্তু না। তার মানে এটা বলা যায় যে লালন নিজে ভালো হয়েছে, কিন্তু কর্মী ওই যে যারা তার অনুসরণ করে তারা কেন এই আসরের মধ্যে ঢুকে যায়, নেশার মধ্যে থাকে কেন? আহ